আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনারা সবাই জানেন যে আমি যখন গত ক্লাসটা শেষ করেছিলাম, সর্বশেষ যে ক্লাসটা, সেদিন থেকে আমি খুব সর্দি জ্বরে আক্রান্ত। গত 4 দিন ধরে মানে সর্দি কমতেছে না, আজকে একটু ভালো লাগতেছে। এই জন্য মাঝখানে আমি আরেকটা ক্লাস নিতে চাইছিলাম আপনাদের ব্যাচের, যে ছোট ছোট 2-1টা টপিক ছিল ওইগুলা ক্লিয়ার করে দেওয়ার জন্যই, কিন্তু গত সোমবারে আমরা ক্লাসটা শুরু না করে আজকে শুরু করতেছি। কিন্তু গত সোমবারে ক্লাস নেওয়ার মতো শারীরিক অবস্থা ছিল না, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। তো যে 2-1টা মানে ছোট্ট পার্টগুলোতে আমাদের সমস্যা আছে, এগুলো আমরা পরে ফাঁকা টাইমে করে নিব। তো আজকে যেহেতু আমরা কথা দিয়েছি, এই জন্য আমরা বীজগণিতটা শুরু করতেছি। তো যেহেতু আমরা বীজগণিতের প্রথম ক্লাস আজকে করব, শুরুতেই 5 মিনিট আমরা একটু কথা বলবো বীজগণিতের উপর, তারপরে ক্লাসটা শুরু করব। ততক্ষণে নতুন অনেকেই আজকে আমাদের সাথে জয়েন করবেন। গত 1 সপ্তাহে প্রায় 100 জনের মতো নতুন আমাদের এই গ্রুপে অ্যাড হয়েছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো শুরুতে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা খুব মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে যে সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে যত পরীক্ষা হয় জবের পরীক্ষার, এখানে 70% কিন্তু পাটিগণিতের প্রশ্ন থাকে, আর 20% থেকে 15% বীজগণিত, আর 15% হচ্ছে জ্যামিতি। এইভাবে অধিকাংশ পরীক্ষার প্রশ্নই হয়। কিন্তু বিসিএস এর সিলেবাস ফিক্সড করে দেওয়ার পর থেকে বিসিএস এর সিলেবাসে কিন্তু বীজগণিতে 9 নাম্বার, পাটিগণিতে মাত্র 3 নাম্বার, আর জ্যামিতিতে 3 নাম্বার। তো এই জন্য শুধু যারা বিসিএস এর প্রিপারেশন নেবেন, বিসিএস এর জন্য কিন্তু বীজগণিত অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা পাটিগণিতে এতগুলো ক্লাস কেন নিলাম? আসলে আমরা তো শুধু বিসিএস কে ফোকাস করি নাই, আমরা বিসিএস সহ যে কোনো জবের প্রস্তুতিতে আমাদের কোর্সটা কাজে লাগবে এটা ফোকাস করে কিন্তু আমরা আমাদের এই বেসিক ম্যাথ বইয়ের উপর পূর্ণাঙ্গ কোর্সটা শুরু করছিলাম। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই শুধু বিসিএস এর প্রিপারেশন নিতেছেন, তারাও এই কোর্সে ভর্তি হয়েছেন। তো তাদেরকে আমি বলছিলাম যে বিসিএস এর সিলেবাসের টপিকগুলো আপনারা দেখে নেবেন প্রথমের পাটিগণিত পার্ট থেকে, আর আমরা যখন বীজগণিত শুরু করব তখন বীজগণিতে সবগুলো টপিক দেখে নেবেন, হয়ে যাবে, সমস্যা হবে না। তো তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে ইনশাল্লাহ। এখন আসি যে বীজগণিত আমরা আসলে কিভাবে করাতে যাচ্ছি। বীজগণিতের আবার পার্ট আছে 2টা, সেটা হচ্ছে একটা হচ্ছে জেনারেল ম্যাথ আর একটা হচ্ছে হায়ার ম্যাথ। তো হায়ার ম্যাথ পার্টটাতে অনেকের সমস্যা মনে করেন। তো আগে আমি একটু পাটিগণিত আর বীজগণিতের ডিফারেন্সটা বোঝাই। পাটিগণিতে আসলে প্রশ্নের ধরনটা একটু বেশি এবং প্রশ্নের লেজুর বেশি লাগানো থাকে, এই কারণে দেখা যাচ্ছে পাটিগণিতে অনেকগুলো ক্লাস নিতে হয়। বীজগণিতে কিন্তু টপিকের নাম অনেক থাকতে পারে, কিন্তু ক্লাসের সংখ্যা খুব বেশি হয় না। শুধু এই মান নির্ণয় টপিকটা একটু বড়, তাছাড়া পরের টপিকগুলো কিন্তু এত বড় না। আর বীজগণিতে যেহেতু বেশি প্যাচ নাই, মানে নির্দিষ্ট কিছু সূত্র, ওইটার উপরে বিভিন্ন অঙ্ক আর প্র্যাকটিস, তো এই জন্য বীজগণিত করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয়, এটা সবার খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। সেটা হচ্ছে যে পাটিগণিতে যেমন প্র্যাকটিক্যালি সবকিছু বুঝতে যে এবং আপনাদের বুঝাইতে যে আপনারা নিজেও বুঝছেন, তখন কিন্তু আপনাদের অনেক মজা লাগতো। বাট বীজগণিতে কিন্তু মজা লাগার মতো তেমন কিছু নাই। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ক্লাসে মজা লাগবে না, কিন্তু তারপরেও করতে হবে, কারণ এগুলো যেহেতু পরীক্ষায় আসে হুবহু, আপনাদের যা সিস্টেম ফলো করে আমরা করে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি হয়ে যাবে। যেখানে যেখানে যতটুকু টার্নিং পয়েন্ট থাকবে, কথা বলার জায়গা থাকবে, আমি বলবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসি, আমাদের বেসিক ম্যাথ বইয়ে কিন্তু বীজগণিতের বিভিন্ন টপিকের কালেকশনের প্রচুর প্রশ্ন আছে বিভিন্ন আইটেমের। এগুলা প্র্যাকটিস করলে আশা করি খুব বেশি আর সমস্যা থাকবে না। তবে আপনাদের মধ্যে অনেকে অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন হায়ার ম্যাথের টপিকগুলো করার জন্য। তো হায়ার ম্যাথের টপিকগুলো আমরা কিন্তু এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ হায়ার ম্যাথের টপিকে ঢুকে যাব, কারণ বীজগণিত আমি তো বারবার বলতেছি যে খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে? আপনাদের অল্প সময়ের মধ্যে বীজগণিতের টপিকগুলো আমরা আগায় যাব। আর আমরা চেষ্টা করতেছি যে বইটাকে ফোকাস করার শুরু থেকেই। তো এই জন্য আমরা বইটাকে সিরিয়াল ধরেই আর কি আগাবো। এর ফলে দেখা যাচ্ছে যে আপনাদের একটা প্রস্তুতি নিতে এবং আমাদের ক্লাসগুলা সমন্বয় হতে খুব সুবিধা হবে। আর দেখা যাচ্ছে যদি আমি এটা জাম করে 2টা টপিক অন্য টপিকে চলে যাই, তখন একটু বিশৃঙ্খলা লাগিয়ে যাবে। আর যেহেতু বই থেকে সিরিয়াল ধরে ধরে আমরা অঙ্ক করতেছি, এটা আপনারা যদি 2 বছর পরেও কেউ এই বইটা নিয়ে বসেন আর ভিডিওটা ক্লাস নিয়ে বসেন, দেখবেন তখনও কিন্তু ক্লাসটা প্রাণবন্ত মনে হবে। তো এটা খুব ইফেক্টিভ একটা বিষয়।
আর জ্যামিতি পার্টটাও কিন্তু খুব বেশি বড় না, এটা আমরা ইনস অ্যান্ড আউটস আপনাদের সুন্দরভাবে 8-10টা ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে দিব, আপনারা ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী, যেটা হচ্ছে মান নির্ণয় নামে আমরা চিনি। এটা আমাদের বীজগণিতের প্রথম টপিক, 592 নম্বর পৃষ্ঠা, বেসিক ম্যাথের 6th এডিশনের বইয়ের 592 নম্বর পৃষ্ঠায়। শুরুতে আপনারা বইয়ে দেখবেন যে বিভিন্ন সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলা নিজে থেকে দেখে নেবেন। ঠিক আছে, আর আমি অঙ্ক করতে করতে সূত্রের কথাগুলো চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। একটা মানসিক দক্ষতার ব্যাচ খুব দ্রুতই শুরু হবে, আমরা ঘোষণা দিয়ে দিছি, এটা খুব দ্রুত আমরা ভর্তির কার্যক্রম শুরু করব। আর যারা নতুন ক্লাস করতেছেন তারা মনোযোগটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। তো আসি 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। আমি চেষ্টা করি প্রত্যেকটা টপিকের 1 নম্বর প্রশ্ন যত সোজা হবে একটু দেখা দেওয়ার। তো এখানে প্রথম পদ্ধতির 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি, যে a + b হোল স্কয়ারের সূত্র কি। ঠিক আছে, তো সূত্রটা আর কি এখানে চাইছে। তো সূত্রটা তো দেওয়া আছে a + b হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার। আসলে বিষয়টা যেহেতু আসলোই একটু দেখাই দেই যে এটা কিভাবে আসলো। ঠিক আছে, a + b * a + b, মানে দুইটা a + b, তাহলে a গুণ করলে a স্কয়ার, a আর b গুণ করলে ab, আর ab আর a গুণ করলে ab, এই bb গুণ করলে b স্কয়ার, তাহলে a স্কয়ার দুইটা ab প্লাস b স্কয়ার। এখান থেকে ডাইরেক্ট সূত্র a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। দেখবেন ক্লাস 6-7 এ যেগুলো বীজগণিত টপিকগুলো কেবল শুরু হয়েছে, ওই টপিকগুলো শুরুতে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে বিভিন্ন সূত্রগুলার। যাদের কিউরিসিটি বেশি আছে, বেশি সময় দেওয়ার মতো সময় আছে, তারা ব্যাখ্যাগুলো দেখে নিতে পারেন। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত এই বিভিন্ন সূত্রগুলাই দেওয়া আছে। সূত্রগুলো নিয়ে কি আলোচনা করতে হবে? আসলে যখন যে অঙ্কের প্রথম সূত্রটা ইউজ হবে, আমি ওই অঙ্কে ওই সূত্রটা নিয়ে একটু বেসিক আলোচনা করে দিব, যাতে আপনারা ওই সূত্রটার ভেরিয়েশনটা ধরতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। আসি 2 নম্বর পদ্ধতির আমরা নাম দিয়েছি মুখে মুখে মান নির্ণয়। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা সূত্র সম্বন্ধে আলোচনা করব। 4 নম্বর প্রশ্নটা একটু দেখেন। 4 নম্বর প্রশ্নটা একটু দেখেন। আর আপনাদের ভালো মন্দ সুবিধা অসুবিধা যে কোনো বিষয় আপনারা বলতে পারেন। ঠিক আছে, কমেন্টে আমি কিন্তু কমেন্টগুলো দেখতেছি, কোনো সমস্যা নাই। 4 নম্বর বলতেছে যে 4ab এর মান কোনটি। এন্ড 4ab এর মান নিয়ে যাদের মুখস্থ আছে তারা সরাসরি পারবেন, কারণ আমার মুখস্থ নাই। এখন আমি 4ab সূত্রটা মুখস্থ নাই মানে যে বানাবো বিষয়টা এরকম না। আপনারা অনেকেই বারবার অনেকবার শতবার পড়ছেন, কনফিউশন লাগতে পারে। সেই কনফিউশনটা কিরকম লাগতে পারে, a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার, এর মাঝখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, এইটা নিয়ে কনফিউশন লাগতে পারে। তখন আপনি খুব স্মার্টলি দেখেন, সূত্র কিন্তু একেবারে ছোট বাচ্চার মতো মুখস্থ করার দরকার নাই। ছোট বাচ্চা যখন ছিলেন তখন মুখস্থ করছেন, ওই মুখস্থটাই এখন লজিকের মাধ্যমে ধরে রাখতে হবে। সেই লজিকটা কিরকম সেটা দেখেন, যে a + b হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর এখানে a স্কয়ার - b স্কয়ার মানে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন দেখেন যে আমাদের 4ab দরকার, তার মানে এখানকার 2ab টা দরকার, আর এইখানকার 2ab টা + 2ab দরকার। তাহলে আমার এই a স্কয়ার b স্কয়ার এগুলোর দরকার নাই। তাহলে এইখানে কোন চিহ্ন বসালে এই -2ab টা +2ab হয়ে যাবে, আর a আর b স্কয়ার গুলো মাইনাস হয়ে এই প্লাসের সাথে মোকাবেলা করে ডিলিট হয়ে যাবে। এইখানে মাইনাস দরকার, তাহলে এই জন্য এখানে মাইনাস লাগবে। এইখানে মাইনাস হলে কি হবে, a স্কয়ার b স্কয়ার গুলো ডিলিট চলে যাবে, আর 2ab গুলো মিলে 4ab হয়ে যাবে। তাহলে সূত্রগুলো যখন পড়বেন অথবা যখন ইনিশিয়াল পর্যায়ে কিছু অঙ্ক সমাধান করবেন, তখন এই সূত্রগুলোর যৌক্তিক ব্যাখ্যাগুলা নিজে থেকে নিজের মতো করে দাঁড় করায় নেবেন। তখন হবে কি, পরীক্ষার হলে তাড়াহুড়া করে কখনোই ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে অপোজিটটা কি হয়, এটা যদি প্লাস হয় তাহলে কি হয়, প্লাস হলে যেটা হয় এই a স্কয়ার b স্কয়ার গুলো কাটা যায় না, তখন -2ab আর +2ab টা কেটে যেয়ে a স্কয়ার আর এখানে a স্কয়ার মিলে দুইটা a স্কয়ার আর দুইটা b স্কয়ার যোগ হয়, তখন 2 কমন নিলে a স্কয়ার + b স্কয়ার এরকম হয়। তাহলে দেখেন এই সূত্র কিন্তু এরকম, যে 2 * a স্কয়ার + b স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। আবার শুধু a স্কয়ার + b স্কয়ারের সূত্র হচ্ছে এই সূত্রটা, আর এই বাম পাশে যেটা 2 ছিল ওইটা নিচে চলে আসে। এই বিভিন্ন সূত্র অনেকে মুখস্থ করে, আসলে মুখস্থ করেন কিনা সেটা আমি জানি না, বাট ব্যাখ্যাটা পজিটিভলি যদি চিন্তা করেন তাহলে ভুল হবে না। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে আমরা আসি নেক্সট আসি আমরা, হ্যাঁ, ওই যে 5 নম্বর অঙ্কটা দেখেন, এই সূত্র আসছে 5 নম্বর অঙ্কটা দেখেন, যেটা আমি ব্যাখ্যা বললাম সেটাই। ঠিক আছে,
5 নম্বর বলছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান সমান কত? ওই যে যেটা কথাটা বললাম যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে 2 দরকার নেই কারণ 2টা তো বাম পাশে আছে। তাহলে এখানে একবার প্লাস দিলে তখন এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র, আর এখানে মাইনাস দিলে 4ab সূত্র। এবং কেন কিভাবে এটা মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে বারবার ভুলে যাবেন, কিন্তু লজিক্যালি শুনলে ভুলে যাবেন না। তাহলে আসলে আমরা 2 নম্বর পদ্ধতিতে ঢুকি। বইয়ের মধ্যে 2 নম্বর পদ্ধতি আপনারা পিডিএফ দেখে নেবেন যাদের কাছে বই নাই, তবে বইটা সংগ্রহ করে নেবেন, কাজে লাগবে। 6 নম্বর, আর সপ্তম এডিশন বই বাড়ি করলেও আমরা চেষ্টা করব ষষ্ঠ এডিশনের মানে সিরিয়াল নাম্বারটা যেন ব্রেক না হয়, সিরিয়াল নাম্বারটা যেন ঠিক থাকে, সেভাবে চেষ্টা করতেছি এডিশন দেওয়ার। আসি 6 নম্বর প্রশ্ন দেখেন, বলছে যে x - y = 2 আর xy = 24। উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে x এর মান এটা আবার কি হইতে হবে, ধনাত্মক হইতে হবে। আচ্ছা, তাহলে আসি যে এগুলো কিন্তু মুখে মুখে করা যাবে। কিরকম দেখেন যে x - y = 2, তার মানে দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 2, বিয়োগ করে 2, একটা বড় আর একটা হচ্ছে ছোট, ঠিক আছে। আর এখানে xy = 24, তার মানে দুটো সংখ্যা গুণ করে 24। এখন দেখেন এখানে অনেক সংখ্যা বিয়োগ করে 2 হতে পারে, কত কত বিয়োগ করে 2 এটা আমরা বলতে পারি না, কিন্তু এখানে আমরা 24 কিন্তু 3 আষ্টে 24 হয়, 4 6 24 হয়, 12 দুগুণে 24 হয়, 24 ওকে 24 হয়, এই কয়েকটার বাইরে কিন্তু আর হয় না। এখন দেখেন যে এখানে যেহেতু ডিফারেন্স 2, তাহলে আমরা 6 আর 4 নিলেই 2 জায়গাতে মিলে যাচ্ছে, তার মানে 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, আর 6 আর 4 গুণ করলে 24 হয়। এখন আমাদের অ্যান্সার কত? অ্যান্সার বলতেছে যে x এর পজিটিভ মান কোনটা, x এর পজিটিভ মান হচ্ছে 6। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6। ওকে, তাহলে নেক্সট আসি আমরা। এই রকম প্রশ্ন যদি আমরা রিটেনে করতে চাই, তাহলে এখন বলেন তো যে এত সহজ প্রশ্ন কি রিটেনে আসে? সাধারণত আসে না। তো তারপর অনেকে চান যে রিটেন সমাধান দেখতে, তো তাদের জন্য খেয়াল করেন যে শুধু x এর মান এখানে আনা সম্ভব না যদি আমরা x + y এর মান না আনি। কারণ x + y এর মান যদি আমরা নিয়ে আসতে পারি, তখন আমরা y বাদ দিয়ে দিব, তখন 2x এর মান বাইর হবে, সেখান থেকে x এর মান বাইর হবে, ঠিক আছে। তাহলে এই x + y এর মান আনতে চাইলে এই x y এর হেল্প নিয়ে x y এর মান কিভাবে আসবে? শুধু x + y এর কোনো সূত্র নাই। তাহলে দেখেন কিভাবে কিভাবে লজিক্যালি ভাববেন যে x + y এর মান দরকার শুধু x এর মান আনার জন্য, আবার x + y এর মান আলাদাভাবে নাই, x + y হোল স্কয়ার এর মান আছে। x + y হোল স্কয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে যে এই x - y সূত্র আপনার অনেকগুলো থাকতে পারে, কিন্তু আপনি ইচ্ছা মতো সব সূত্র ইউজ করতে পারেন না। আপনাকে সূত্র ওইটাই ইউজ করতে হবে যেটা ইউজ করলে এই মানটা আর এই মানটা ওইখানে বসানো যাবে। তাহলে x - y হোল স্কয়ার প্লাস 4xy। কেন 4xy? একটু ভাবেন যে এখানে যখন আমরা প্লাস দিব তখন এখানে আমাদের প্লাস 2xy দরকার হবে, কিন্তু এখানে মাইনাস দেওয়ার কারণে আমরা তো মাইনাস 2xy পাইতেছি, x স্কয়ার y স্কয়ার থাকতেছেই দুই পাশেই, কিন্তু এই মাইনাস 2xy কে ডিলিট করার জন্য আমার একটা প্লাস 2xy দরকার, এটা ডিলিট হয়ে যাবে, কিন্তু এই পাশে যে আরেকটা 2xy বাড়তি থাকলো, তার মানে আরো একটা 2xy এই পাশে দরকার হবে। তাহলে এই দুইটা 2xy প্লাস 2xy এর জন্য আমাদের এখানে একটা 4xy নিতে হবে। তো এগুলো হচ্ছে ভেঙে ভেঙে ব্যাখ্যা, বাট এগুলো তো আমাদের এই লেভেলের ক্লাসে আসলে শেখানোর অবস্থা নাই। জাস্ট প্রথম ক্লাস হিসেবে আমি একটু করে আপনাদের টাচ দিতেছি, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, কারণ এত ছোট জিনিস আপনারা নিজে থেকে, আমি জাস্ট টাচ দিলাম, আপনারা বই পড়ে শিখে নেবেন। তো আসি এখান থেকে আমরা যদি পাই এটার মান হচ্ছে কত, 2 এর উপর স্কয়ার প্লাস 4 ইন্টু xy এর মান হচ্ছে 24, তাহলে 4 + 96 ইকুয়াল টু হচ্ছে 100। এটা x + y এর মান তাহলে কি হবে, √100 মানে 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি 10 হয়, এখন দেখেন এই 10টা কি, এই 10টা হচ্ছে x + y এর মান। তাহলে আমরা যে টার্গেট করেছিলাম যে x + y এর মান আমাদের দরকার, তাহলে আমরা পেয়ে গেছি 10। এখন দেখেন এইখানে আমাদের x, তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ যদি আমরা এখানে যোগ করে নিই, তাহলে 2xy = 12, x এর মান হচ্ছে 2 দ্বারা কাটাকাটি করলে 6। এই 6 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমরা মুখোমুখি অনেক আগে বাইর করে ফেলছি। তো তারপর পয়েন্টটা ধরাই দিলাম, ঠিক আছে। ওকে, x এর নেগেটিভ মান বললে কি তো জানেন, এই যে এখানে √100 দিছি না, এটা প্লাস মাইনাস হইতো। প্লাস মাইনাস মানে কি, যে এই যে বিষয়টা দেখতেছেন আপনারা -6, হ্যাঁ, আর এইখানে
কি বলতেছে যে এক্স মাইনাস ওয়াই এর মান 2। আচ্ছা এখানে দুটো নেগেটিভ, 24 এর গুণফল 24 না, তাহলে দেখেন এখানে -6 গুণন -4 মিলেও কিন্তু 24 হয়। অর্থাৎ অনেক নেগেটিভ সংখ্যা গুণ করেও পজিটিভ মান আসতে পারে, ঠিক আছে। আচ্ছা তো এখানে যেহেতু আমাদের নেগেটিভ বাড়ি করার কথা বলে নাই, এই জন্য পজিটিভ মান বাড়ি করলাম, ঠিক আছে। কাউসার আহমেদ মুন্না এইভাবে ক্লাসের মাঝখানে অন্য টপিকের ঢুকাই দিলে তো আসলে ক্লাস আর ক্লাস থাকবে না, ওটা তখন জগা খিচুড়ি হয়ে যাবে। তাহলে কাউসার আহমেদ মুন্না আপনি বলছেন যে স্যার ক্লাস শেষে বয়স সংক্রান্ত সমস্যা 36 নম্বরটা আরেকবার বোঝাবেন প্লিজ। এই জিনিসগুলো আপনারা হচ্ছে যে গ্রুপে পোস্ট আকারে দিবেন, প্রয়োজন হলে আমি 10-15 মিনিটের একটা লাইভে এসে ওটা সমাধান করে দিব। এগুলা ক্লাস তো লাইফ টাইম আমাদের বিভিন্ন ওখানে আপলোড হবে, কাজে লাগবে নেক্সট জেনারেশনের, সেখানে আমরা এলোমেলো করব না। ওকে স্যার আপনার কথাগুলো একটু ধীরে বললে ভালো হতো। ওকে ইনশাআল্লাহ। তাহলে আসি 7 নম্বর অঙ্কটা দেখেন। দেখেন 6 নম্বর অঙ্কটা বিসিএস এ আসছে, হুবহু এই অঙ্কটা অন্য পরীক্ষা আসে নাই, কিন্তু 7 নম্বর যে অঙ্কটা আসছে এটা কিন্তু আবার ওই 6 নম্বরের সাথে মিল আছে। এটা 2021 সালে আসছে। বলছে যে x + y = 6 আর x - y = 4 হলে x y এর মান কত। তাহলে এখানে দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, x y এর মান বের করতে বলছে, তাই না। এই দুটো হচ্ছে আসলে মান নির্ণয়ের অঙ্ক যে মুখে মুখে করা যায় তার স্যাম্পল। তাহলে দুইটা সংখ্যা যোগ করলে 6 হয়, বিয়োগ করলে 4 হয়, ওই সূত্র সংখ্যা দুটো গুণ করলে কত হয়, x + y = 6, x - y = 4। এখানে এই গুণফল বা x - y হোল স্কয়ার অথবা 4xy এরকম অনেক কিছুর মান বের করতে বলতে পারে, এগুলোর হিসাব পরে আমরা এইখান থেকে দেখব x = কত, y = কত। এটা পরবর্তীতে আমাদের সমীকরণ নামে একটা টপিক আছে, ওইখানে কাজে লাগবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 6 না, এখানে আমি এইভাবে বলতে পারি। এই অঙ্কটা কিন্তু অনেক অঙ্ক বানানো যায়। ধরেন একটা খাতা এবং একটা কলমের দাম একত্রে 60 টাকা, খাতার দাম কলমের দামের থেকে 40 টাকা বেশি, তাহলে 5টা কলম কিনতে কত টাকা লাগবে। এই অঙ্কটা বললাম না, এই অঙ্কটা হুবহু এই অঙ্কের মতোই, জাস্ট হচ্ছে নাম দিছি দেখে ওইরকম। এই যে x + y = 60, x - y = 40 দিলে কাহিনী এক। তাহলে আবার অনেক অঙ্ক আছে এরকম, পিতা পুত্রের বয়সের সমষ্টি এত, ব্যবধান এত, তাহলে পুত্রের বয়স 5 বছর পরে কত হবে, কাহিনী কিন্তু পুরা সেম। তাহলে মূল থিমটা কি, মূল থিমটা হচ্ছে যে যদি কোনো দুইটা জিনিসের যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে, তাহলে যেটা করতে হয় যে এই যোগফল আর বিয়োগফল এই দুইটা যোগ করি, 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যাটা বের হয়। আর এই দুইটা সংখ্যা মানে যোগফল আর বিয়োগফল যদি বিয়োগ করা যায়, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা বের হয়। তার মানে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 5 আর 1 যোগ করলে 6। এবং এই কাজটা আজকের পর থেকে আর কখনোই, যারা ক্লাসটা দেখতেছেন, আর কখনোই খাতা কলম নিয়ে করা যাবে না। যদি করেন তাহলে বুঝবো যে আপনি আমার কথাটা গুরুত্ব দেন নাই। সবসময় মুখে মুখে করতে হবে জবের প্রস্তুতির জন্য, লিখিত আকারে বিষয়টা অন্যরকম, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, এই কে বলছেন, ইলিয়াস কাঞ্চন বলছেন অনেকে বীজগণিতের দুর্বলতায় সম্পূর্ণ ভেঙে ভেঙে বোঝালে সবার জন্য উপকার হতো। তো ভেঙে ভেঙে তো বোঝাচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে এটা কত সহজ জিনিস সেটা তো আগে বুঝতে হবে, তাই না। বীজগণিতের মান নির্ণয়ের টপিকটা তো এমনিতেই সহজ, সেখানে আমরা শত শত অঙ্ক করব, সেখানে এমনি যদি অঙ্কও করে দিই তারপরে আপনার ক্লিয়ার হয়ে যাবে। সেখানে এতগুলো কথা বলতেছি, তো এর থেকে আর কি ভাঙবো বলেন, মানে বুঝতে হবে। তো যাই হোক, তো এটা হচ্ছে যে এভারেজের মতো মনে করতে পারেন, অথবা আবার সমীকরণ আকারেও চিন্তা করতে পারেন যে এই যে কেটে কেটে দিলে যদি 2x = 6 আর 4 10, এই x = এই 10 কে 2 দ্বারা ভাগ মানে 5। এই কাজটা আমরা এই লজিক্যালি যখন ভাববো তখন লেখালেখি ছাড়াই মুখে মুখে দেখে দেখে হয়ে যাবে, ঠিক আছে। এই জন্যই কথাগুলো বললাম। তাহলে 5 আর 1 যোগ করলে 6, 5 আর 1 বিয়োগ করলে 4। তাহলে আমাদের যদি x y এর মান বাইর করতে বলে, তাহলে 5 × 1 = 5। আবার অন্য যে কোনো কিছুর মান বাইর করতে বললেও কিন্তু পারবো। তাহলে সমষ্টি আর ব্যবধান দেওয়া থাকলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। ওকে, তাহলে আসি আমরা বীজগণিতের উপর কয়টা ক্লাস লাগবে এটা ইম্পর্টেন্ট না, বীজগণিতের উপর যতগুলো ক্লাস লাগবে করব, কিন্তু বীজগণিতের সময় বেশি লাগবে না, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন দেখেন, এমডি আশেক মামুন এতক্ষণ পরে এসে যদি বলতেছেন যে 5 নাম্বারটা বুঝি নাই, 5 নাম্বারটা তো যা সূত্র ছিল ওটা বোঝা না বোঝার কি ছিল, আর এত লেটে রেসপন্স করলে তো হবে না, আর একটু ফাস্ট রেসপন্স করবেন তাহলে সুবিধা হবে, মানে অন্য অঙ্কে চলে যায় আবার ব্যাক করা কঠিন। 8 নম্বর অঙ্ক দেখেন,
তাহলে আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে কি, যে এই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এরকম সমষ্টি আর ব্যবধান দেওয়া থাকলে যে কোনো কিছুর মান বাড়ি করতে হয় কিভাবে, এই টাইপের প্রশ্ন আমাদের এই বইয়ের মধ্যে প্রায় 19 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলো আছে। তো এই 19 নম্বর পর্যন্ত এতগুলো অঙ্ক করার দরকার আছে না, আমরা জাস্ট 2-3টা স্যাম্পল দেখি। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর মুখে মুখে বলেন তো, পারতেছেন কিনা। এক্স প্লাস ওয়াই 12 আর এক্স মাইনাস ওয়াই 8, এক্স ওয়াই এর মান চাইছে। তাহলে 12 আর 8 কত কত যোগ করলে, এটা ছোট সংখ্যা দেখে মুখে মুখে বলতে পারতেছেন। যদি বড় সংখ্যা দেই 132 আর 84, তখন কিন্তু 132 আর 84 আপনার মাথায় কাজ করবে না, তখন আপনি লিখবেন। তাহলে এটা যখন আপনি কেউ যদি আটকে যান, মুখে মুখে করতে না পারেন, তাহলে ওই মুখের কাজটা ছোট্ট আকারে লিখে করবেন। 12 থেকে 8 বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তার মানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2, তার মানে একটা সংখ্যা 10 আর একটা সংখ্যা 2। এটা যেহেতু ছোট সংখ্যা এই জন্য মুখে মুখে করা যাচ্ছে। 10 আর 2 12, 10 থেকে 2 বাদ দিলে 8। তাহলে আমাদের অ্যান্সার কি, গুণফল। তাহলে এক্স ওয়াই মানে 10 আর 2 গুণ করলে 20 হয়। তাহলে এইরকম সিম্পল অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে এবং ব্যাপক হারে আসে। আপনারা আমাদের বই থেকে প্রচুর প্র্যাকটিস পাবেন, আর আজকে যে পিডিএফটা শেয়ার করা হয়েছে এখানেও দেওয়া আছে, এগুলো নিজে থেকে করে নেবেন, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন 16 নম্বর অঙ্কটা দেখেন। ষোলো নম্বর আমরা কি বলছি দেখেন। হ্যাঁ, এই যেগুলো ইজি, আমরা তো আপনি বলার আগে আমরা জানি যেটা ইজি, এগুলো দিয়ে স্কিপ করতেছি। 16 নম্বর বলছে যে a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান 3। তাহলে 13 আর 3 এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু বলছে কি দেখেন মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন চাইতে পারে, মানে বিভিন্ন সময় বিভিন্নটা চাই। এখানে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে দেখেন 13 আর 3, তাই না, 13 আর 3 16, 16 অর্ধেক 8, 13 থেকে 3 বাদ দিলে 10, 10 এর অর্ধেক 5, তার মানে একটা সংখ্যা 8 আর একটা সংখ্যা 5। তাহলে এখানে অ্যান্সার কি চাইছে, চাইছে যে a স্কোয়ার বি স্কোয়ারের মান, তাই না। তাহলে 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 64 আর 25 89, এটা হচ্ছে অ্যান্সার। এখন আসি আমরা সূত্র দিয়ে যদি করি, তাহলে তার সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ওই যে 5 নম্বর ওটা যিনি বোঝেন নাই ওইখানে এই কথাটাই বলছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু এটা a স্কোয়ার বি স্কোয়ার চাইছে, তাহলে a স্কোয়ার গুলা রাখতে হবে। তাহলে রাখতে গেলে a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এ বি গুলা বাদ চলে যাবে, নিচে 2 থাকবে। তাহলে এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে 13, 13 এর উপর স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার ডিভাইডেড 2, 169 মাইনাস 9, সরি প্লাস 9 ডিভাইডেড 2, তার মানে 178 ডিভাইডেড 2 সমান সমান হচ্ছে 89, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন সূত্র প্রয়োগ করে করা যাচ্ছে, আবার সূত্র ছাড়াও মুখে মুখে করা যাচ্ছে, অ্যান্সার কিন্তু একই আসবে। তাহলে কি দরকার, প্র্যাকটিস দরকার। প্র্যাকটিসের জন্য কি দরকার, প্রশ্ন দরকার। কেমন প্রশ্ন দরকার, এলোমেলো প্রশ্ন না, এক জাতীয় প্রশ্ন। তাহলে এক জাতীয় প্রশ্ন কোথায় পাবেন, বেসিক ম্যাথ বইয়ে সব থেকে বেশি কালেকশন পাবেন, এবং ইজি মিডিয়াম হার্ড এইভাবে সাজানো, ঠিক আছে। আপনারা এটা দেখে নেবেন। ওকে, তাহলে আসি আমরা নেক্সটে 19 নম্বর অঙ্ক দেখি। স্যার 2 কেন, ও এই 2 কেন, এটা তো সূত্রের সময় সুন্দর করে বললাম। 5 নম্বর অঙ্কের ব্যাখ্যাটা দেখেন নাই। এই যে এইখানে যদি 2 না দেই, তাহলে এইখানে দেখেন a স্কোয়ার 2টা আসবে 2 জায়গা থেকে, আর 2টা b স্কোয়ার আসবে। এখানে 2 কমন নিলে এই জন্য 2টা সামনে চলে আসবে, আর এই বাম পাশে 2টা ডান পাশে দিব, কারণ প্রশ্নের উত্তর বাড়ি করার সময় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইছে, যেটা সূত্র দরকার, এটা ব্যাখ্যা আগে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, যারা একটু ভালো পারেন তারাও বলবেন যে আমরা এগুলো স্কিপ করে যাব কিনা। 19 নম্বর একটা পয়েন্ট ধরাই দিই। হ্যাঁ, 19 নম্বরটা দেখেন, বইয়ে দেওয়া আছে, একটু ব্যতিক্রম। বলা আছে কি যে a প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি সমান সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত। এখানে অপশনগুলো একটু মাথা খাটাইতে হবে। অপশনগুলোতে বলা আছে প্লাস 3m মাইনাস 3m প্লাস মাইনাস 3m আর শুধু 3m, ঠিক আছে। এখানে অ্যান্সার চাইছে। এখন দেখেন যে এরা তো খুব কনফিউজ করে দিচ্ছে, তাই না। তাহলে আমাদেরকেও বিষয়টা মানে খুব সূক্ষ্মভাবে, এখানে যেহেতু অপশনগুলো দেওয়া আছে, তাহলে আমাদেরকেও খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। সেটা দেখেন, a প্লাস বি সমান সমান 9 আর দেওয়া আছে এ বি সমান সমান 18, আর মান চাইছে কি a মাইনাস বি। তাহলে a মাইনাস বি শুধু সরাসরি সূত্র নয়, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের মান হচ্ছে 9 এর উপর স্কয়ার মাইনাস 4ab এর সূত্র হচ্ছে 18। তাহলে 81 4 18 হচ্ছে 72 সমান সমান 9। এখন দেখেন এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের মান 9,
তাহলে শুধু a মাইনাস b এর মান √9, তার মানে +-3। তার মানে কি দুইটা -3 গুণ করলেও 9 হয়, দুইটা +3 গুণ করলেও 9 হয়। তাহলে যখন প্লাস মাইনাসের মতো অপশন দেওয়া থাকবে তখন অবশ্যই প্লাস মাইনাস অপশনটা নিতে হবে, কারণ বীজগণিতের ক্ষেত্রে ঋণাত্মক মানও গ্রহণযোগ্য। পাটিগণিতের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি -5 টাকা, -3 জন মানুষ, এটা হয় না। এই জন্য আমরা বারবার বলতাম যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে -3 দুইটা গুণ করলেও 9 হয়, আবার +3 গুণ করলেও 9 হয়। তার মানে মাইনাসটা এখানে কাউন্টেবল বা মাইনাস অ্যান্সারও হতে পারে। এই কারণে মাইনাসটাকে এত ইজিলি বাদ দিয়ে দেওয়া যাবে না। এই জন্য বীজগণিতের ক্ষেত্রে এই প্লাস মাইনাসের বিষয়গুলোকে গুরুত্ব দিবেন, ঠিক আছে? আচ্ছা, ও এম পাওয়ার আছে। আচ্ছা, শর্টকাটটা দেখি। শর্টকাটটা হচ্ছে যে এটা এম আর এটা এম স্কোয়ার কেন, কারণ ধরেন যে এখানে আমরা দুইটা গুণ যোগ করলে 9m আর বিয়োগ গুণ করলে 18m²। তার মানে কি কি গুণ করলে 18 হয়? 3 6 18, আর 6 আর 3 গুণ করলে যোগ করলে 9। তার মানে কি 6 আর 3 আর হচ্ছে 6 গুণন 3। এখানে এম স্কোয়ার কেন? এম স্কোয়ার হচ্ছে এরকম মিটার মিটার আছে না। আপনারা যদি বলতাম যে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের যোগফল 9, ওই ঘরটার ক্ষেত্রফল 18 মিটার, তাহলে আপনি তো ভুল করতেন, বলতেন যে 18 বর্গ মিটার হবে। মানে কি গুণ করার সময় মিটার একক দেওয়া আছে, ওটা যখন গুণ অবস্থায় থাকে মানে ক্ষেত্রফল অবস্থায় থাকে তখন ওটাকে শুধু মিটার না বলে বর্গ মিটার বলতে হবে। আর বর্গ মিটারের জন্যই চিহ্ন দেওয়া হয়েছে মিটার স্কোয়ার। সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এম পাওয়ার আর এম একই জিনিস, এগুলো স্কিপ করলে ভালো হয়। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি স্কিপ করে আসছি, প্রায় 7-8টা অঙ্ক স্কিপ করে জাস্ট এখানে প্লাস মাইনাসের পয়েন্টটা ধরাই দেওয়া দরকার, এই জন্য দেখাই দিলাম। ওকে, তাহলে আমরা এখন আসি। এখন একটা নিয়ম দেখবো, সেটা হচ্ছে 2 এর খ। 2 এর খ যে নিয়মটা এখানে দেওয়া আছে যে যোগ আর গুণ থাকলে কি হয়, এই টাইপের প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, একটা দেখি, বাকিগুলো স্কিপ করবো আমরা। 21 নম্বর প্রশ্নটা দেখেন। এটা কিন্তু সোজা প্রশ্ন, আমরা কিন্তু খুব বেশি সময় দিচ্ছি না আবার, ঠিক আছে? বাট যাতে ব্যতিক্রম দেখলে সেগুলোতে একটু সময় দিচ্ছি। তাহলে এখন আমরা এই 2 এর খ নম্বর অপশনটাতে আমরা দেখবো যে যোগ অথবা বিয়োগ। ধরেন আছে যে এক্স প্লাস এর মান দেওয়া আছে অথবা এক্স মাইনাস এর মান দেওয়া আছে অথবা এক্স ওয়াই এর মান দেওয়া আছে, ঠিক আছে? এই দুইটা অথবা এইটার সাথে এইটা, ঠিক আছে? এই মানগুলো দেওয়া আছে আর আমাদের অন্য মান বাড়ি করতে হবে। অর্থাৎ একটা গুণফলের মান দেওয়া থাকলে তখন কিভাবে চিন্তা করব? যেমন ধরেন এই যে 21 নম্বর অঙ্কটা আপনারা স্ক্রিনে দেখেন, এক্স প্লাস ওয়াই সমান সমান দেওয়া আছে 17 আর এক্স ওয়াই দেওয়া আছে 60। আমাদের মান বাড়ি করতে বলছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান বাড়ি করতে বলছে। তো এটা তো আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি। তো এই সূত্র প্রয়োগ করে বারবার তো দেখানোর কিছু নাই। এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy, ঠিক আছে? ক্যালকুলেশন করলে মান চলে আসবে। শর্টকাটটা ভাবার সময় একটু দেখেন কিভাবে ভাববো। এটা সেটা হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন প্লাস আর গুণের, মাইনাস প্লাস অথবা মাইনাস যেগুলো দেওয়া থাক, যদি গুণের সূত্র দেওয়া থাকে, গুণের মানটা দেওয়া থাকে, সবসময় গুণের বিষয়টা নিয়ে আগে ভাববেন। দেখেন 60 গুণ কি কি গুণ করলে 60 হয়? 6 10 60 হয়, 4 15 60 হয়, ঠিক আছে? 5 12 60 হয়। এরকম 60কে কিন্তু আপনারা অনেকভাবে ভাঙতে পারেন। কিন্তু দেখেন আপনার মাথাকে একটু জিজ্ঞাসা করেন, আপনি যে ট্যালেন্টেড মানুষ, এটা আপনি দেখেন যে কেউ কিন্তু ভুল করে এই গুণগুলো না নিয়ে সবাই কিন্তু 5 আর 12 নেবেন। কেন? কারণ আপনার মাথায় খেলতেছে যে যোগ করে যে আবার 17 হইতে হবে, এবং সবাই কিন্তু রাইটটাই কয়েক সেকেন্ডে পাইছেন। এরকম না যে আপনি অনেকবার গুণ করে করে ভুল করছেন তারপরে শেষে এসে সঠিকটা পাইছেন, এরকম কিন্তু না। আপনি দেখেন আপনার মাথা কিন্তু ডাইরেক্ট ক্লিক করছে যে 5 12 60 হয়, 5 আর 12 যোগ করলে 17 হয়। তার মানে 5 12টাই সবার শুরুতে মাথায় চলে আসছে। তাহলে আপনার মাথা তো অবশ্যই অ্যাক্টিভলি কাজ করতেছে, তাই না? আচ্ছা, তাহলে আসি আমরা। তাহলে এখানে বুঝতেছি যে 12 আর 5, আর এখানেও বুঝতেছি 12 গুণন 5। তাহলে আমাদের দরকার কি 12 মাইনাস 5 এর উপর স্কয়ার, তার মানে 7 এর উপর স্কয়ার মানে 49। তাহলে সূত্র প্রয়োগের থেকে তো খুব দ্রুত অ্যান্সার পাওয়া যাবে, তাই না? তাহলে এখানে শিখলাম কি? শিখলাম হচ্ছে গুণফল দেওয়া থাকলে গুণটা নিয়ে আগে কাজ করব, ঠিক আছে? ওকে, তো আসি তাহলে আমরা 21 নম্বর যেহেতু করলাম, এই 21 নম্বরের পরে 38 নম্বর পর্যন্ত অঙ্কগুলো, 37 নম্বর পর্যন্ত হুবহু একই রকম অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। যারা একটু পারেন তারাও একবার করে রিডিং পড়তে তো সমস্যা নাই, তাই না? আর যারা একটু কম পারেন তারা একটু ধরে ধরে করবেন, ঠিক আছে? সবগুলাই প্রায় কাছাকাছি নিয়মের অঙ্ক, ঠিক আছে? মাঝখানে মামা 33 নম্বরটা একটু দেখেন তো।
এখানে একটা বিষয় বলি, সূত্র প্রয়োগ করলে সময় লাগে আর এইভাবে করলে সময় লাগে না, এই জন্য সবগুলো এইভাবে করি, বিষয়টা এরকম না, সূত্র প্রয়োগ করেও শিখতে হবে। কারণ একটু পরে আমি দেখাচ্ছি যে কিছু কিছু অঙ্ক আছে সূত্র ছাড়া হবে না। আর কারণ হচ্ছে কি যে এত সহজে মিলে যাচ্ছে না, সবগুলাই কিন্তু এইভাবে মিলবে না, অনেক সময় নাও মিলতে পারে। এই জন্য ধরো এই অঙ্কটা যদি সূত্র দিয়ে করতাম, কি করতাম, এই যে যেটা তো দেখাই দিলাম যে a মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা হচ্ছে কি যে এই যে 17 এর উপর স্কোয়ার মাইনাস 4 60, 17 এর উপর স্কোয়ার মানে যে 289 হয়, এটা কেউ যদি না জানে আর 17 গুণ 17 এইভাবে যদি গুণ করে, তো গুণ করতে করতে তো অ্যান্সার বাইরে হয়ে যাবে। এটা মাইনাস 240, তার মানে হচ্ছে 49। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মান 49। এইখানে আবার কেউ মাতব্বরি করে, এখানে একটা দেখেন মাতব্বরি মানে এটা কি অনেকে মনে মনে মন কলা খেয়ে এইখানে a মাইনাস বি এর মান সমান সমান 49 রুট ওভার ইকুয়াল টু প্লাস মাইনাস 7 দেয়। অপশনের মধ্যে যদি আমি কোনোভাবে অ্যান্সার প্লাস মাইনাস 7 দেই, ওইটাকে এ নম্বর অপশনে দিব আর বি নম্বর অপশনে দিব 49, এইটা অ্যান্সার দিয়ে দিবেন অনেকে। কারণ কি, কারণ আপনাকে বলে নাই এ মাইনাস বি এর মান বাইর করতে, তারপরে আপনি জোর করে এ মাইনাস বি এর মান বাইর করে প্লাস মাইনাস 7 দিয়ে দিয়েছেন আর বলছেন যে অপশনে আছে, মিলে গেছে। তো কিন্তু পরীক্ষার হল থেকে আসে দেখবেন আরে আল্লাহ, এটা তো স্কোয়ারের মান ছিল, তাহলে স্কোয়ারে তো বাইর করলে তো হয়ে যাচ্ছে, আমার তো রুট ওভার বাইর করার দরকার নাই। তো এরকম ছোট্ট ছোট্ট মিস্টেক গুলা অনেকের হতে পারে, আমি আগে থেকে সাবধান করে দিতেছি, অবশ্যই কেয়ারফুল থাকবেন। সব সময় প্রশ্নে কি দেওয়া আছে সেটাকে ফোকাস করবেন। বাসায় এসে বলবেন না আমি তো এইভাবে অনেকগুলো অঙ্ক করছিলাম এই জন্য ওইভাবেই করে দিয়ে আসছি, কিন্তু বাসায় এসে দেখি প্রশ্নটা তো এরকম করে আসে নাই, একটু করে চেঞ্জ করে দেয়। আমি প্রশ্ন করলে দেখেন না আপনারা যে অনেক সময় ভাষা একই, সবকিছু একই, দেখা যাচ্ছে যে কথাটা একটু ঘুরাই দিছি, ডিজিটটা একটু 6 জায়গায় 9 বানাই দিছি। আপনি আপনার ওই মুখস্থ স্টাইলে করতেছেন, কিন্তু পরীক্ষা পরে শেষে যা দেখতেছেন একটা ভুল অ্যান্সার আসছে, আবার আমি অপশনে আবার ওই ভুল অ্যান্সারটা অপশনে দিয়ে দিছি, তখন আপনার তো কনফিউশন তৈরি হচ্ছে, এই অ্যান্সার আছে তাহলে ওইটাই সঠিক দিয়ে দেয়, বাট পরে দেখলেন ক্যালকুলেশন করে ভুল হচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিবেন। ঠিক আছে, আচ্ছা আসি। হ্যাঁ, 38 নম্বর অঙ্ক তো আমি করাই দিব, আমি 37 পর্যন্ত বলছি, 38 নম্বরটা করে দিই। দেখেন 38 নম্বর কি বলছে, বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স ওয়াই সমান সমান 6, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখেন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা বলার মহত্ব কি? এই যে এক্স প্লাস ওয়াই সমান 5 না, আমরা অনেকে মনে করতেছি এক্সটা মানে সামনে আছে এই জন্য এক্স বড়। আচ্ছা এরকম নাও হইতে পারে, কিন্তু এক্সটা ছোটও হইতে পারে। ঠিক আছে, কারণ এখানে তো ক্লু দেওয়া নাই। আবার পরবর্তীতে বলা আছে এক্স ওয়াই সমান 6। ঠিক আছে, এখন এখানে কিউবের মান চাইছে, তাই না? আচ্ছা এখানে সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করা যাবে, আবার মুখোমুখি করা যাবে। সেটা দেখেন 38 নম্বরে, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান 5 আর এক্স ইন ওয়াই সমান সমান 6। এইখান থেকে কতটুকু আইডিয়া করতে পারতেছেন? এখন এখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা দেখে মনে করতেছেন এখানে কি হবে কি না কি হবে। বিষয়টা একটু ভাবিত যে এখানে দেখেন যে 3 আর 2 সমান সমান 5 আর 3 আর 2 গুণ করলে সমান 6, এই শর্ত কি পূরণ করছে কিনা? করছে। তাহলে এইভাবে তো অ্যান্সারটা আনলে সঠিক অ্যান্সার আসবেই। ঠিক আছে, কি অ্যান্সার বাই করতে বলছে? বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে 3 না, 3 কিউব মানে 27, এই ডাইরেক্ট বসাবেন। 2 কিউবের মান হচ্ছে 8 মাইনাস 3, এটা হচ্ছে 3 এর উপর স্কোয়ার মানে 9, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 9 আর 4 13। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে 13 3 13 39, 39 আর 8 39 40 47, 27 থেকে মাইনাস 47, তার হচ্ছে মাইনাস 20। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মাইনাস 20। এইটা হচ্ছে মুখোমুখি করার সিস্টেম। আর লিখিত আকারে করলে কি করবেন? লিখিত আকারে করলে এই যে মানটা দেওয়া আছে এইখান থেকে সূত্র প্রয়োগ করতে হবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা এইভাবে কেন বসাইলাম? কারণ এখানে আবার এ মাইনাস বি এর মান দেওয়া নাই, তাহলে এ মাইনাস বি এর মান আবার আগে বাইর করে নিতে হবে। কারণ দেখেন এখান থেকে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তাহলে এখানে একটা এ মাইনাস বি আসতেছে, এ মাইনাস বি আসতেছে, আমার তো এই প্রশ্নের মধ্যে এই দুটো মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আবার আমাদের সূত্র প্রয়োগ করতে গেলে কিরকম সময় লাগবে? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে হচ্ছে কি যে 5 স্কোয়ার মাইনাস 4ab মান হচ্ছে 6, তার মানে 25 থেকে 24 বাদ দিলে 1,
রুট ওভার আছে, স্কোয়ার বদলে রুট ওভার করলে 1ই হয়, তার মানে x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1। ছোট ছোট কাজগুলো একটু দ্রুত করতে হবে, কারণ এরকম তো অনেকবার কাজ করলাম এর আগে। হ্যাঁ, x মাইনাস ওয়াই এর মানটা 1, কেন এখানে x মাইনাস ওয়াই এর মান দরকার আমার? কারণ আমার সূত্র দেওয়া আছে মাইনাসের, কিন্তু মান দেওয়া আছে প্লাসের। তাহলে এই প্লাসের মান থেকে আমাদের মাইনাসের মান আগে বের করে নিতে হবে, 6 নম্বর অঙ্কটার মতো ডাইরেক্ট মান বসানো যাচ্ছে না। সেখান থেকে আবার আসি -3a + b হোল স্কয়ারের মানটা দেখেন, এখানে a + b হোল স্কয়ার -2ab, ঠিক আছে, এখানে মাইনাসের মান দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা যদি আসি 1 কিউব 1 প্লাস xy এর মান আছে 6, তাহলে 3 6 18 আর 1 -3, এটার মান হচ্ছে 5 এর উপর স্কয়ার মানে 25 -2 xy এর মান হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 18 আর 1 19 মাইনাস 25 থেকে 12 গেলে 13 3 13 39 -39, 19 থেকে 39 গেলে -20, মানে ক্যালকুলেশনটা যেভাবে করেন -20 আসলো। তো কঠিন কি লাগতেছে কিনা বলেন? ওকে, আসি 33 নম্বরটা দেখেন। স্যার শর্ট নিয়মটা আরেকবার বললে ভালো হয়, মানে বিষয়টা হচ্ছে কি, শর্ট নিয়মটাতে নতুন করে বলার কিছু নাই। শর্ট নিয়মটা হচ্ছে কি, যে আমরা যখন এই x + y 5 আর xy 6 আছে, এখান থেকে বুঝে গেছি যে 3 আর 2, তারপরে আর শর্ট নিয়ম দেখানোর কিছু নাই। কারণ কি, কারণ যেখানে x ওখানে 3 বসাবো, যেখানে y সেখানে 2 বসাবো। এরপরে যদি এখন আপনি বড় অঙ্ক দেখে আমি দ্রুত সমাধানগুলো করতে যাই, আপনার মাথার উপর দেখেছে, এই জন্য আপনি আবার সূক্ষ্মভাবে দেখতে চাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। কারণ হচ্ছে কি, এখন তো আপনি 3 2 নিজে নিজে বসায় করতে পারবেন, ওইখানে আর তো কোনো কারিশমা নাই, ঠিক আছে না? বুঝতে হবে যে কোন জায়গাটা আপনার ব্যাখ্যা আরো দরকার। আচ্ছা, আসি এইখানে 33 নম্বর অঙ্কটা দেখেন, বলছে a - b = 8। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা একটু পরে আসতেছি, যে সূত্র ছাড়া হবে না যেগুলো। a - b = 8 আর ab = হচ্ছে 50, ঠিক আছে। কি কি গুণ করলে কাদের সন্ত, আচ্ছা, কি কি গুণ করলে হচ্ছে যে 50 হয় আর সেটা বিয়োগ করলে 8 হয়? এখানে অ্যান্সার বের করতে বলছে কি a² + b²। এখানে আসি a² + b² মান তো দেওয়াতে ভুল আছে মানে নাকি? a² + b² এর মান দেওয়া আছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। a - b হোল স্কয়ার মান হচ্ছে 8² মাইনাস 2, ab এর মান হচ্ছে 50, এটা প্লাস এনে তাহলে 64 প্লাস 100 = 164। আচ্ছা, এখানে যাদের কনফিউশন লাগছে তাদের একটা অ্যান্সার দেই আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখেন 33 নম্বরে অনেকে মনে করতেছেন এই 64 আর 100 যোগ করে 164 যেহেতু হয়েছে, তার মানে এই যে একটা হচ্ছে a b এর মধ্যে a এর মান 8² আর b এর মান 10², বিষয়টা এরকম না। এই অঙ্কটাতে দেখেন যে 50 কে আপনি কি কি অ্যাঙ্গেলে ভাঙতে পারেন, 5 10 এ 50, 25 দুগুণে 50, 50 ওকে 50, কোনোটাই বিয়োগ করে 8 হয় না। তার মানে এই অঙ্কটা সূত্র দিয়ে করতে হবে, এটা ডাইরেক্ট হবে না। আচ্ছা, এখন আপনারা মনে করতে পারেন যে ডাইরেক্ট কেন হচ্ছে না, একটা তো লজিক আছে, অবশ্যই লজিক আছে। সেই জিনিসটা হচ্ছে কি, যে এইখানে দেখেন যে আমরা a - b = 8 করতেছি না, এই যে যোগফল 50, এটা এখন অনেক অ্যাঙ্গেলে হইতে পারে। কিরকম, ধরেন আমি যদি এখানে আপনাদের আগে a + b এর মানটা নিয়ে আসে দিই, a b এর স্পেসিফিক মান বের করে দিই, তাহলে হচ্ছে a + b হোল স্কয়ার, এটা যদি মান বসাই তাহলে হচ্ছে 8², মানে আমরা a + b এর মান বের করব। তাহলে a b এর মানটা যখন আমি আপনাদেরকে এক্সেস মানে স্পেসিফিক করে দেখাইতে পারবো, তখন আপনারা বুঝবেন যে সূত্রের গুরুত্বটা কি। তাহলে 8² a - b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab মানে 50, তাহলে 8 8 64 প্লাস 200 264 এর উপর রুট ওভার 264 এর উপর 256 এর উপর হলে 16 হয়, 16 পয়েন্ট 64 আছে তো 56 8
16 আর কি, হ্যাঁ মনে করে 16.26 বা এরকম, ঠিক আছে? খুব সিরিয়াসলি খেয়াল করেন। তাহলে এটা কিন্তু হলো a প্লাস b এর মান, তাই না? আচ্ছা, এখন আসি আমি এইখানে a প্লাস b এর মানটা বসাই দিলাম 16.26। তাহলে এখান থেকে আমরা 2a এর মান পাইলাম 1824.26, মনে করেন 12.13। এখন আসি আপনাদের আমি সুন্দরভাবে বোঝাই যে কেন সূত্র হলে কি হয় আর সূত্র ছাড়া কি হয় সেটা দেখেন। সূত্র হলে যেটা হয় যে এই যে a মাইনাস বি সমান সমান 8 আসছে না, তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে a এর মান যদি আমাদের 12.13 আর মাইনাস বি এর মান, মনে করেন b এর মান হচ্ছে 4.13 সাপোজ, তাহলে কিন্তু দেখেন বিয়োগ করে 8 হয়। বাট আপনার মাথায় সর্বোচ্চ খেলতেছে কি, সবসময় পূর্ণ সংখ্যা খেলতেছে। 12 আর 4 বিয়োগ করলে 8 হয়, এই পর্যন্ত আপনার মাথা কাজ করতেছে। 13 থেকে 13 যখনই বলতেছি তখন কিন্তু আপনার মাথায় 5 খেলতেছে ইকুয়াল টু 8। তার মানে আপনার মাথায় সবসময় সর্বোচ্চ পূর্ণ সংখ্যাগুলা খেলতেছে। এই কারণেই আপনি পূর্ণ সংখ্যা দিয়ে যে হিসাবগুলা আছে এইগুলা গুণ করলে কিভাবে মিলে যায় এইটা আপনার মাথা ডাইরেক্ট বাইর করতে পারতেছে। কিন্তু আসলে কি সার্বজনীন এটা হচ্ছে না, কারণ পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করলে 8 হয়। বিষয়টা তো এরকম না। এই ধরনের 12.13 থেকে 4.13 বাদ দিলাম, তারপর তো 8 হলো। আমার শর্ত ঠিক আছে না? আছে। এই 0.13 কিন্তু আপনার মাথায় কোনোভাবেই খেলতেছে না। আবার আসেন সাপোজ 12.13, সাপোজ 12.13 বা 15 যেটা মনে করেন, হ্যাঁ, যে এইটা গুণ করলে 50 হয়। মানে আপনার মাথায় সর্বোচ্চ 50কে ভাঙলে খেলতেছে এইটা। কিন্তু যখন আপনি সূত্র দিয়ে করবেন তখন এই দশমিক ভ্যালু বা ভগ্নাংশগুলো সহ ও ক্যালকুলেশন করে আপনাকে দিবে। এইখানেই হচ্ছে সূত্রের গুরুত্বটা। সবকিছু যদি মুখোমুখি হয়ে যাইতো তাহলে তো আর মানুষের ক্যালকুলেটর বা এত সূত্র বা এত কি বিশাল পরিধি ম্যাথে থাকতো না, তখন অনেক লিমিটেড হয়ে যাইতো। পূর্ণ সংখ্যাগুলা মুখে মুখে হবে আর এইগুলা সূত্র দিয়ে করতে হবে। ঠিক আছে, ওকে। ওকে, নেক্সট আসি। এগুলো আমরা স্কিপ করতেছি এখন, শুধু সূত্র প্রয়োগ করে সমাধান। আচ্ছা, মাঝখানে যেগুলো আছে এগুলো আপনারা ট্রাই করতে পারবেন। ঠিক আছে, 40 নম্বর আমরা দেখে দিই একটু। এই যে 41তম বিশেষ পরীক্ষা আসছে, 40 নম্বর অঙ্কে বলতেছে যে a প্লাস বি সমান 7, এ বি সমান 12 হলে 1/a² প্লাস 1/b² মান কত? এটা ব্যাখ্যাটা বোঝাই দিলাম এই কারণে যে আপনারা মানে অনেক সময় একটা অঙ্ক না হলে ডাইরেক্ট মনে করেন কি রে এটা, তাহলে লজিক কি, এটা কোথা থেকে আসলো, এটা কিভাবে হইলো। এইরকম উল্টাপাল্টা প্রশ্ন আমারও শুরুর দিকে হইতো, যে আমি কই যে 50টা প্রশ্ন আমি মুখোমুখি করে ফেললাম, তাহলে আর বাকি 20টা প্রশ্ন কেন মুখোমুখি হচ্ছে না। তো তাদের জন্য এই ব্যাখ্যাটা দিলাম আর কি। তো যাই হোক, আসি 40 নম্বর হচ্ছে a প্লাস বি সমান সমান হচ্ছে কত? 7, আর এ বি সমান সমান হচ্ছে 12। তাহলে এখানে 4 3 7 হতে পারে, 4 গুণন 3 12 হতে পারে, নাও হতে পারে, কিন্তু এখানে যেহেতু দুই পাশে মিলে গেছে এটা হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে 1/a² প্লাস 1/b², তাই না? 1/a² মানে হচ্ছে 4² প্লাস 1/b² মানে 3², তার মানে 1/16 প্লাস 1/9, 9 আর 16 লসাগু হচ্ছে 144। তাহলে 16, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 16, মানে 25/144। এটা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার, বি অপশন। এটা হচ্ছে মুখোমুখি করার টেকনিকটাকে কাজে লাগায়। আচ্ছা, আর লিখিত আকারে করলে কি হইতো? লিখিত আকারে করলে এই মানটা দেওয়া আছে আমাদের হচ্ছে কি 1/a² প্লাস 1/b²। এটা করতে গেলে a² আর b² থেকে সুবামা শরীফ বলছেন 38 করে দেন। আপনি আসলে অনেক পরে এসে জয়েন করছেন, 38 নম্বর অনেক সুন্দর করে দিছি আমি। ঠিক আছে, তাহলে a² প্লাস b² মানে কি? এটাকে পুরো তো হোল স্কয়ার বলা যায়। তাহলে a² b² সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমরা পাইতেছি কি? এখান থেকে পাইতেছি a b লসাগু করলে b প্লাস a মানে যা, a প্লাস b মানে তা, আর এই পাশে পাইতেছি আমরা 2 × 1/ab। তাহলে এখানে a b এর মান বসাচ্ছি আমরা 12, a প্লাস b এর মান বসাচ্ছি 7, আর এইখানে যেহেতু মাইনাস, তাহলে -2, আর এখানে a b এর মান হচ্ছে 12, তার মানে 2 × 1/12, কাটাকাটি করলে 1/6, 12 আর 6 লসাগু। সবকিছু ঠিক আছে?
না 12 তো না, এখানে এখানে তো 7 আছে, হ্যাঁ 7 এর উপর আবার স্কোয়ার আছে না, স্কোয়ার তো ভুলে গেছি। তাহলে 144/49 আর এই পাশে হচ্ছে 1/6, 1/6 আর 144 এর লসাগু হচ্ছে 144, তাহলে হচ্ছে 49 থাকলো এখানে, মাইনাস 6 দুগুণা 12, 2 24, 4 6 24, তার মানে 25/144। অর্থাৎ মানগুলো বসাই দিয়ে এইভাবে কাটাকাটি করলেও অ্যান্সার 25/144 আসবে। ঠিক আছে, ওকে আসি নেক্সট। এরপরে 2 এর গ শুধু সূত্র প্রয়োগের সমাধান, এটা একটু দেখি। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ওকে, 42 নম্বরটা বলছেন, 42 নম্বরটা তো সুন্দরভাবে করে দেওয়া আছে। সূত্র প্রয়োগের সমাধানের বিষয়টা দেখেন, এটাতে আমরা করব 47 নম্বর অঙ্কটা দেখেন, সরি 46টা আগে, 46 নম্বর আমরা দেখেন। সব অঙ্ক যে সূত্র দিয়ে হবে না, কিছু সীমাবদ্ধতা আছে, এটা মানে সব সূত্র দিয়ে হবে না বিষয়টা, মানে সব অঙ্ক যে মুখোমুখি হবে না, কিছু অঙ্ক সূত্র দিয়ে করতে হবে। কেন করতে হবে সেটা আগে দেখাই দিলাম। 46 নম্বর অঙ্কটা দেখেন, এখন কি শব্দ হচ্ছে, সাউন্ড ঠিক আছে না, কি অবস্থা বলেন? 46 বলছে x² + y² = 8, আর এটা বলছে কি যে xy = 7, আর এখানে কি বলছে যে x + y² এর মান কত। খেয়াল করেন এইখানে কিন্তু আমাদের কি কি গুণগুলো 7 হয় এইভাবে চিন্তা করা যাবে না, কারণ 7 এর আগে 7 হয়, কিন্তু 7² আর 1² যোগ করলে তো অন্য কিছু হয়। তাহলে বিষয়টা আসলে প্র্যাকটিক্যালি কি সেটা আপনারা তো আগে আমি দেখাই দিলাম আপনাদেরকে সুন্দরভাবে। ধরেন আছে xy = 7 না, দেখেন তো এইখানে যদি আমি এইভাবে নেই যে 1/7 গুণন 49, তারপরে তো অ্যান্সার 7 হয়। তার মানে কি xy এর মান যে ফ্র্যাকশন আকারে চিন্তা করা যায় আর অনেকভাবে চিন্তা করা যায়, এগুলো কিন্তু আমাদের মাথায় অনেকে খেলতেছে না, কিন্তু আসলে তো এইভাবে হয়, তাই না? আচ্ছা, তো এই জন্যই আমরা এত বেশি চিন্তা করার দরকার নাই। যখন ডাইরেক্ট মানগুলো এভাবে কল্পনা করা যাবে না, তখন সূত্র তো আমাদের আছেই, তাহলে কি দুইটা নিয়মে জানা থাকতে হবে। এই যে আমাদের সূত্র দেখেন, এখানে একটা কথা বলি যে যেটার মান বের করতে বলবে বাম পাশে ওইটাকে রেখে ওইটারে সূত্র ফেলতে হবে, বিষয়টা এরকম না। আমাদের এই যে একটা মান দেওয়া আছে, সিরিয়াসলি এই কথাটা কিন্তু কাজে লাগবে পরে। এখানে একটা মান দেওয়া আছে, এখানে আরেকটা মান দেওয়া আছে, আর এটার মান বের করতে হবে। এই তিনটা মিলে যে সূত্র পড়বে আমরা সেই সূত্রটাতেই কাজে লাগাবো। তারপরে আমরা বাম পাশে কোনটা আনবো ডান পাশে কোনটা আনবো সেটা পরে। তাহলে এই তিনটা থেকে আমাদের এইটাকে মূল ফোকাস করে এইটার সূত্রটা প্রয়োগ করা যায়। ঠিক আছে, a + b² = a² + b² মাইনাস প্লাস b² মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এটার মান দেওয়া আছে 8 = x + y² এর মান তো দেওয়া নেই, এটা তো আমাদের টার্গেট বাইর করতে হবে। আর 2 × xy এর মান হচ্ছে 7। তাহলে এটা যদি আমি ওই পাশে রেখে দেই হোল স্কয়ার, এই 7 × 14 এই পাশে নিয়ে আসি, তাহলে 8 আর 14 যোগ করলে হচ্ছে x + y² এর মান হচ্ছে 22। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 22। এখানে যেহেতু স্কয়ারের মান বাইর করতে বলছে এই জন্য রুট দেওয়ার দরকার নাই। যদি শুধু x + y এর মান বাইর করতে বলতো তাহলে রুট দিতাম। তাহলে এখান থেকে একটা পয়েন্ট শিখলাম, সেই পয়েন্টটা হচ্ছে এইটা সরাসরি সূত্র প্রয়োগ করতে গেলে কিন্তু আপনি x² y² খুঁজে পাবেন না। এই জন্য হচ্ছে কি যে যেই দুটোর মান দেওয়া থাকবে, 2টা বা 3টার মান দেওয়া থাকবে এবং যেটার মান বাইর করতে হবে, এগুলো সমন্বয় করে যে সূত্র প্রয়োগ করা যায় সেটা প্রয়োগ করতে হবে। তারপরে আপনি পরে সাজায় নেবেন। নাহলে অনেকে যেটা মান বাড়ি করতে বলে ওইটা সূত্র খুঁজে, কিন্তু ওইটা সূত্র তো ডাইরেক্ট নাও থাকতে পারে, তাই না? এই পয়েন্টটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে আসি নেক্সটে। এইরকম প্রশ্ন 47 নম্বরটা আছে, আপনারা এটা করে নেবেন। দেখেন 47 নম্বরটা দেখেন একটু, এটা আরো সোজা। x - y² = 14 এবং xy = 2 হলে হয় তবে x² + y² = কত? তাহলে এখানে ধরেন আছে যে মাইনাস হোল স্কয়ারের মান দেওয়া আছে আর xy এর মান দেওয়া আছে, এখান থেকে x² + y² মান দিতে হবে। এখন আমরা ওই মানটার সূত্র সরাসরি প্রয়োগ করলে তো হয়ে যাচ্ছে। এখানে ধরেন আছে যে প্লাসে দেওয়া আছে, প্লাসের সূত্র তো আমরা মাইনাস ফেলে দিব, x - y² + 2xy।
তারপরে মান বসাই দেবো, অ্যান্সার কিন্তু চলে আসে। ঠিক আছে, অর্থাৎ এই লাইনটা থেকে অঙ্ক করা যাবে। তাহলে এরকম যেগুলো অঙ্ক আছে আমরা এগুলো স্কিপ করলাম। 51 নম্বর অঙ্ক করব। এক্স প্লাস ওয়াই বললে কি হইতো, এখানে যদি এক্স প্লাস ওয়াই বলতো তাহলে এই রুটটাকে আমরা স্কোয়ারের সূত্র দিয়ে অঙ্ক পুরোটা করতাম, শেষে যে এই স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যে রুট বানিয়ে দিতাম, তাহলে হয়ে যেত, তাই না? আচ্ছা, ওকে, নেক্সটে আসি আমরা। 51 নম্বর অঙ্ক দেখেন। এর মাঝখানে কিন্তু আরো বেশ কিছু অঙ্ক আছে, এগুলো একই নিয়মের, এই জন্য আপনারা ওটা নিজে থেকে করবেন। 51 নম্বরটা দেখেন, বলতেছে কি যে a প্লাস বি সমান সমান √5, a মাইনাস বি সমান √3 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু ওই মুখে মুখে গণনা করার মতো করা যাচ্ছে না যে এত এত যোগ করলে এত হয়, এত এত বিয়োগ করলে এত হয়। ঠিক আছে, কারণ এটা তো সব কিছু নতুন, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা সূত্র প্রয়োগ করে করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র কিন্তু 5 নম্বর অঙ্কে বুঝাই দিছিলাম যে এখানে আসলে এটা সরাসরি সূত্র নেই, 2 দিয়ে আছে, 2টা ডান পাশে গেলে নিচে বসবে। আর 4ab এর সাথে এই সূত্রটা হচ্ছে বিপরীত, তার মানে কি মাইনাস হলে ab এর সূত্র হয় আর প্লাস হলে 2ab এর সূত্র হয়, 2a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এইভাবে কেন বসালাম, কারণ a প্লাস বি আর a মাইনাস বির মান দেওয়া আছে। তাহলে √5 এর উপর স্কোয়ার প্লাস √3 এর উপর স্কোয়ার। ঠিক আছে, নিচে 2, রুট স্কোয়ার কাটা 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে কি সমস্যা ফেস করবেন, এইখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা নিয়ে কনফিউশনে পড়বেন। আবার অনেকে এই নিচে 2 নাও দিতে পারেন। তো এইগুলো তো ব্যাখ্যাটা আমি শুরুতে সুন্দর করে দিছি 4ab সূত্রটা বোঝানোর সময়। তো শুরু 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটা দেখবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে 52 নম্বর অঙ্ক একই, 53 নম্বর অঙ্কটা একজন করে দিতে বলছেন। 53, 54 একই রকম অঙ্ক, 53 নম্বরটা করে দিই। দেখেন 53 নম্বর অঙ্কটা অনেকগুলো পরীক্ষায় প্রিলিতেও আসে। আবার এই যে অনেকে দেখা যাচ্ছে যে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে পরীক্ষাগুলো দেয়, বিশেষ করে কম্পিউটার কাম অপারেটর অফিসার, এই টাইপের পরীক্ষাগুলা, ঠিক আছে, এগুলাতে কিন্তু এইরকম ছোট ছোট মান নির্ণয়ের প্রশ্ন রিটেন পরীক্ষা আসে। তাহলে তো তাদের ভালোভাবে শেখা দরকার, তাই না? আচ্ছা, তাহলে 53 বলছে a প্লাস বি সমান √3, a মাইনাস বি সমান √2 হলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, দেখেন a প্লাস বি 53 নম্বরে a প্লাস বি এর মান দেওয়া আছে √3 আর a মাইনাস বি এর মান দেওয়া আছে √2। আর বাড়ি করতে বলছে কি, বাড়ি করতে বলছে যে 8ab ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার। দেখেন 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে ডাইরেক্ট 8ab ডাইরেক্ট a স্কোয়ার বি স্কোয়ার সূত্র নাই, তাহলে আমরা এইটাকে একটু ভেঙে নিব। কিভাবে, 4ab দিলে একটা সূত্র পাবো, আর এখান থেকে যে 2 পাবো, এই 2টা যখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে লাগাই দিব, তখন এটা একটা সূত্র হবে। তাহলে এখানে একটা সূত্র পাইলাম, এখানে একটা সূত্র পাইলাম, এই সূত্রের মতো করে সাজায় নিতে হবে। তাহলে এখানে যদি আমি 8ab না দিয়ে যদি 12ab দিয়ে এই পাশে আরেকটা কাহিনী করি, ঠিক আছে, এখান থেকে 3টা এই পাশে যে এরকম ভেঙে আরেকটা সূত্র পড়বে। তাহলে এরকম করে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এখান থেকে টার্নিং পয়েন্ট যেটা শিখলাম, সেটা হচ্ছে আমাদের সূত্র যেভাবে দরকার সেভাবে আমরা ভাঙায় নিব। অনেক সময় দেখা যাবে যে বেখাপ্পা সংখ্যা থাকবে, সূত্র ডাইরেক্ট পড়বে না, আমাদের ভাঙায় নিয়ে সূত্রের মতো করে সাজায় নিতে হবে। 4ab মানে কি, 4ab মানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস না প্লাস, কারণ এখানে আমরা দিলাম a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এই মাইনাসটাকে প্লাস করতে হবে 4ab বানানোর জন্য, তাহলে এখানে মাইনাস দিতে হবে। ঠিক আছে, এটার নিচে আবার 2 নাই, আর এই পাশে কি, এই পাশে গুণন 2ab, সেহেতু এখানে 2 আছে, তাহলে নিচে সূত্র দেওয়ার দরকার নাই। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, আমরা জানি 4ab সূত্রের সাথে এটা বিপরীত। বিপরীত মানে কি, বিপরীত মানে এখানে তখন প্লাস হবে। ঠিক আছে, আচ্ছা, √3 আর √2, তাই না? তাহলে √3 এর উপর স্কয়ার মাইনাস √2 এর উপর স্কয়ার। ঠিক আছে, আর এটা তো গুণ অবস্থায় আছে, তার মানে এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায়। তাহলে √3 এর উপর স্কয়ার প্লাস √2 এর উপর স্কয়ার, রুট স্কয়ার সব কাটা। ঠিক আছে, তাহলে থাকতেছে 3 - 2 ইন্টু 3 + 2, তার মানে 1 গুণন 5 সমান সমান 5। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5। ওকে, তাহলে তারপরে 54, 55 পারবেন। আমরা আজকে আর নতুন পদ্ধতিতে যাব না, এই 2 নম্বর পদ্ধতি থেকে শেষ করব। আমি নিজেও খুব ক্লান্ত আর কি, মানে একটু অসুস্থ তো আমি, এই জন্য খুব বেশি লম্বা ক্লাস নেওয়া যাবে না। লাস্ট ক্লাসটা আমি 2 ঘন্টার মতো প্রায় নিছি, আমার মানে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে গেছে আর কি।
তো যাই হোক আসি 56 থেকে 62, এখানে আমরা যে অঙ্কটা দেখাচ্ছি এখানে 2 নম্বর ঘ দিছি কি যে বাংলায় লিখিত আকারে কিছু প্রশ্ন কিরকম দেখেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। বলছে দুটি সংখ্যার গুণফল 156 এবং তাদের বর্গের যোগফল 313, সংখ্যা দুটির যোগফল কত? বইয়ের 53 সমাধান ভুল আছে নাকি? না, ভুল তো নাই। একটু পরে আমি যাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন 56 নম্বরে বলতেছে কি যে দুটি সংখ্যার গুণফল 156। তাহলে আমরা এখানে এই অঙ্কগুলো হচ্ছে কি আমরা এখন যে বীজগণিতের যে অঙ্কগুলো করলাম এগুলো সবসময় রেডি করে দেওয়া থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাটিগণিতের কিছু অঙ্ক আছে যেগুলো রেডি করে দেওয়া থাকে না, সেগুলো রেডি করে নিতে হয়। কিরকম দেখেন, ধরেন দুটি সংখ্যার গুণফল 156, তার মানে এক্স ওয়াই সমান সমান 156। আবার কি বলছে তাদের বর্গের যোগফল 313, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 313। এখানে সংখ্যাগুলো বড় বড় দেওয়া আছে, এই জন্য আমাদের মুখোমুখি করার যে রেঞ্জটা ওইটা কিন্তু কাজ করবে না। যেমন আপনাকে আমি বললাম যে 5 5 কত হয়, 5 7 কত হয়, আপনি বলতে পারবেন। আমরা যদি বলি যে 52 আর 73 কত হয়, হয়তো একটু সময় লাগবে কিন্তু বলতে পারবেন। কিন্তু আমি যদি বলি 582 আর 3497 কত হয়, তখন কিন্তু আপনার মনে হবে একটু কাগজ কিনি দেখি, একটু কলমে লিখি, একটু মোবাইলটা বাইর করি। কারণ কি, কারণ যত বেশি আমি রেঞ্জটা বাড়াচ্ছি তত আপনার মাথার ফ্রিকোয়েন্সি কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, মানে ওটা আপনার একটু হেল্প নেওয়া লাগতেছে, কারণ আপনি তত বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করতে অভ্যস্ত না। তো এই জন্যই আর কি যে যখন এরকম আসবে, তো এটা একটা বড় সংখ্যা দিচ্ছে, যদি ছোট সংখ্যা দিত আমরা কিন্তু মুখোমুখি করে ফেলতাম। তো এবার বলছে সংখ্যা দুটির যোগফল কত, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান বাইর করতে বলছে। তার মানে এইগুলোতে হচ্ছে কি যে সরাসরি এইভাবে সাজায় দেওয়া নাই, সাজায় নিতে হবে। নেওয়ার পরে কি করতে হবে, আগে যেভাবে করলাম বীজগণিতের অঙ্কগুলো হুবহু এইভাবে, ঠিক আছে। যেমন ধরো এখানে স্কোয়ারের সূত্র দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা এটার মান হচ্ছে 313 ইকুয়াল টু এইটার মান আমরা জানি না, এক্স প্লাস ওয়াই এর মান তো আমাদের বাইর করতে হবে। আর এখানে হচ্ছে মাইনাস 2 156। তাহলে 313 থেকে 156 এর ডাবল হচ্ছে 312, ঠিক আছে। আর এক্স প্লাস ওয়াই 156 ডাবল 312, এই 312 একটা যোগ হবে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 313 312 হচ্ছে 625। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা হচ্ছে 625 এর উপর রুট ওভার মানে 25। তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান 25, অর্থাৎ দুটো সংখ্যা যোগ করলে 25। এখন সে 156 আছে, আমরা একটু চেষ্টা করতে পারতাম লসাগুর স্টাইলে। 4 দা যদি করি 3 আর 4 12, 4 লং 36, 13 3 13 39। এই 3 আর 4 আছে না, এই 3 আর 4 গুণ করলে 12 হয়, মানে 12 আর 13 গুণ করলে 156 হয়। এই 12 স্কোয়ার যোগ 13 স্কোয়ার সমান সমান 144 যোগ 169 সমান সমান 313 হয়। এগুলো পারতে গেলে আপনাদের সংখ্যার উপর ভালো ধারণা থাকতে হবে, তাহলে এগুলো মুখে মুখে পারবেন, আর না হলে সূত্র তো আছেই, ঠিক আছে। তো এখানে আমরা যে অঙ্কগুলো দিছি এগুলো হচ্ছে বিভিন্ন পাটিগণিতের অঙ্ক, বীজগণিতের নিয়মে সমাধান করতে হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলতেছে যে এইরকম আরো 2-3টা অঙ্ক আছে, এগুলো কিন্তু আমরা আগে অলরেডি করে ফেলছি। যেমন হচ্ছে যে 58 নম্বর অঙ্কটা দেখেন। 58 নম্বর অঙ্কটা বলছে যে একটা কলমের মূল্য একটা বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম। এই টাইপের অঙ্ক কিন্তু আপনারা সমীকরণ টাইপের অনেক অঙ্কে পাবেন। বিশেষ করে পাটিগণিতে আমরা দেখছিলাম নৌকা স্রোতের অঙ্কে, তারপর অনেকগুলো ব্যাপারে সমীকরণ সাজাইতে হয়, তখন এই সাজানোর যে স্টাইলটা ওইটাই কিন্তু সাজানোর পরে যে অবস্থানটা দাঁড়ায় সেটাই কিন্তু বীজগণিতের মান নির্ণয়ের মতো। যেমন হচ্ছে যে একটা কলমের মূল্য একটা বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম, তার মানে কলমের মূল্য কম আর বইয়ের মূল্য বেশি। তাহলে আমরা ধরেন আছে বতে বই কেতে কলম, তাহলে কার নাম কি, একটা কলমের মূল্য একটা বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম, যেটা কম সেটা পরে, তার মানে x মাইনাস ওয়াই সমান সমান 7। উক্ত কলম ও বই ক্রয় করতে মোট 43 টাকা লাগে। এই মোট 43 টাকা মানে কি x প্লাস ওয়াই সমান সমান 43।
তাহলে এক্স এর নাম কি? এক্স এর নাম হচ্ছে যেটার দাম বেশি সেটার নাম হচ্ছে এক্স। এখন হচ্ছে কলমের মূল্য কত? একটা কলমের মূল্য একটা বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম, তার মানে কলমের দাম কম। তাহলে এই যে আমরা খাতা কলম ছাড়া এইভাবে করব, 43 থেকে 7 বাদ দিলে 36, 36 অর্ধেক হচ্ছে 18। এই স্টাইলটা তো শুরু থেকে শিখে আসলাম যে এরকম যোগ বিয়োগ থাকলে তখন বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা বাইরে হবে। যেহেতু এখানে কলমের দাম কম, এই জন্য কলমের দামটা 43 আর 8 এর ডিফারেন্স 36, 36 থেকে 43 আর 7 এর ডিফারেন্স হচ্ছে 36, 36 এর অর্ধেক হচ্ছে 18। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার 18। ঠিক আছে, এরকম আরো 2-3টা প্রশ্ন আছে 62 পর্যন্ত, আপনারা এগুলো নিজে থেকে প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা পরবর্তী পদ্ধতি 3 থেকে শুরু করব, আর এরপরে ক্লাসটা একটু লেন্দি হবে। ততদিন আশা করি সুস্থ হয়ে যাবে, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর বীজগণিতের যারা নতুন ভর্তি হয়েছেন তারা পাটিগণিতের একটা করে ক্লাস দেখবেন, তার ফাঁকে ফাঁকে বীজগণিত করবেন, কারণ বীজগণিত কিন্তু আপনার ক্লাস করলেই মোটামুটি হয়ে যাবে, প্র্যাকটিস করার মতো খুব বেশি বাকি থাকবে না। পাটিগণিতে আপনারা দেখতেন না যে অনেক ক্লাস করার পরে আবার নিজে প্র্যাকটিস করতে হইতো, তারপরে অনেক সমস্যা থেকে যাইতো, কিন্তু বীজগণিতে এত বেশি সমস্যা থাকবে না। আমি যেহেতু নর্মালি একটু অঙ্ক বেশি করে করাই দেই আর প্রত্যেকটা ব্যতিক্রম নিয়ম ধরাই দিব, এর ফলে দেখা যাচ্ছে যে আপনারা যদি শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন খাতা কলম নিয়ে বসে বসে, তাহলে ক্লাস করলেই অর্ধেক প্র্যাকটিসও হয়ে যাবে, সামান্য কিছু প্র্যাকটিস বাকি থাকবে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে ইনশাল্লাহ। 62 নম্বর কোন আনসার? মানে দেখেন তো 62 নম্বরটা দেন, একটু দেখাই দিই লাস্ট হন। বলছে যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 3 এবং গুণফল 2। তার মানে এই ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 3 আর গুণফল হচ্ছে 2। উত্তর কি দিয়েছে? এদের বর্গের সমষ্টি কত? বর্গের সমষ্টি মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? তাহলে এখানে দেখেন এই 2 গুণফল 2 মানে কি 2 আর 1 এ গুণ করলে 2 হয়, আর এখানে 2 স্কয়ার আর 1 স্কয়ার বিয়োগ করলে কত হয়? 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে 2 স্কয়ার আর 1 স্কয়ার যোগ করলে কত হয়? 4 আর 1 এ 5 হয়। এটা হচ্ছে মুখোমুখি সমাধান। আর সূত্র আকারে সমাধানের জন্য এখানে আপনারা ক্যালকুলেশন করে নেবেন, মান বসায় ক্যালকুলেশন করে নেবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।